আলহামদুলিল্লাহ। গুরুমা হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসী ও মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এ বিশাল ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, আমার আগে আলোচনা করেছেন আপনার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমি। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অবশ্যই রয়েছেন অসংখ্য গণিত উলামা ইকরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। মুরব্বী আব্বা জানারা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও সুন্নাহর মজলিসে বরকতপূর্ণ বাগান, জান্নাতের বাগান, রহমতের বাগান, গুনাহ মাফের মজলিস, উলামা ইকরামদের মজলিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। সেই বরকতপূর্ণ মজলিস থেকে আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকরিয়া জবান করে মুহাব্বতে গলা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ হলো না। 2 দিন পর থেকে নির্বাচন শুরু হয়ে যাবে। একটা চায়ের জন্য গলা ফাটাবেন আপনারা। নির্বাচনের জন্য যত চিল্লাবেন, দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না, আল্লাহ পাবেন না, নবী পাবেন না। আল্লাহর শুকরিয়া যারা দিল থেকে আদায় করে, যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা ওপেন করে দেয়। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? রাত গভীর হয়ে গেছে। গভীরে তো ওয়াজ আসে না। 12টায় আমি মুনাজাত করি। লম্বা সফর করে এসেছি আমরা, প্রতি রাত বয়ান করি। ঘন্টাখানেক সময় দিতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? অনেকে বলতেছেন না ইনশাআল্লাহ, তার মানে ভেজাল আছে। আপনারা ঘুমাইলে ঘুমাইতে পারবেন, বয়ান শুনতে শুনতে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে পারবেন, কিন্তু আমি ঘুমাইলে তো বয়ান চলবে না। এক এক এলাকায় এক এক রকম হয়। যেমন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজারে 9টায় প্রধান বক্তা দিয়ে দেয়, 10টায় বয়ান শেষ। আমাকে উত্তরবঙ্গে একটু ভেজাল বেশি। আবার ময়মনসিংহ গেলে, জামালপুর গেলে ওখানেও 11টায় দেয়। কথা বুঝাতে পারছি? আপনাদের দানের মাহফিল, একটু দান আর নেতা খেতারা আসতে আসতে একটু সময় উলট পালট হয়ে গেছে। নেতাদের এখন পাবেন, ভোটের পরে আর পাবেন না। কথা ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন পাওয়া যাবে। এখন বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, হাফ নেতা, এত নেতা, নেতার নেতা। এই নেতাকে পরে আর পাওয়া যাবে না। আমাকে বাংলাদেশে নেতা বেশি, তবে আসল নেতার অভাব। কথা ঠিক না ভাই? ঠিক। আসল নেতার অভাব। আল্লাহ আমার বাংলাদেশটাকে আসল একজন নেতাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তোমারে খাওয়ায়, দলিল কি নবীজি বলেন? আল্লাহ যে আমারে খাওয়ায়, একটা দলিল দিলে তোর 14 গোষ্ঠী দলিলকে খণ্ডাইতে পারবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলে, মুহাম্মদ, আল্লাহ তোমারে খাওয়ায়, জবাব দাও তোমার আল্লাহ কেমনে খাওয়ায়? আমার নবী জবাব দিতেছেন, ইহুদি রে, তুই যখন তোর মায়ের পেটে ছিলি, কে তোরে খাওয়াইছে বল? ইহুদি কথা বলতে পারে না। তুই যখন দুনিয়াতে আইছিলি, তোর মায়ের বুকের ভিতরে দুধ কে বানাইয়া দিছে বল? ইহুদি কথা বলতে পারে না। আল্লাহ নবীজি বলেন, নিসাউকুম ফিল আরদি খালকিল্লাহ, সব মানুষের জন্য খানা বরাদ্দ করে রাখছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
ওই কবরে যাওয়ার পরে কে খাওয়াবেন? জোরে বলেন। আল্লাহ ছাড়া কেউ নাই। রহমতের নবী যখন এই কথা বলছি, ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ বুঝে গেছে আল্লাহ একজন আছে। মায়ার নবী ইহুদিকে নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে ইহুদি ডাক দিয়ে বলে, নবী আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা কি লাগছে? আল্লাহর হাবিব রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল তুমি কি চারাও? বলে বকরি চড়াই। বকরি কয়েকটা বকরি দাও, দুধ পান করবো। কই বকরির 14 গোষ্ঠীর ক্ষমতা নাই দুধ দিতে পারে। আল্লাহর হাবিব বলে, রাখাল যেই বকরি দুধ দিতে পারবে না তাকে তুমি নিয়ে আসো, আল্লাহ চাইলে দুধের ব্যবস্থা করে দিবেন। বকরি নিয়ে আসলেন আল্লাহর নবী। বকরির ওলানের মধ্যে, বাটের মধ্যে হাত দিলেন আর বলল, মাওলা আমি মুহাম্মদ সত্য, তোমার যদি পয়গম্বর হই এই বকরির পেটের মধ্যে তুমি দুধের ব্যবস্থা করে দাও। হাদিস শরীফে আসছেন, সাথে সাথে ওই বকরির ওলানের মধ্যে দুধ এসে টইটম্বর হয়ে গেল। আল্লাহর নবী ডাকতে বলে, ইহুদি খাও। ইহুদি পেট ভরে খাইলেন, নবীজিও খাইলেন, রাখালকেও খাওয়াইলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যাও যাও, যত বকরি আছে সব বকরি গুলোকে নিয়ে আসো যেগুলা বাচ্চা দেয় না, দুধ দেয় না। নিয়ে আসলেন। রাখাল ডাক দিয়ে তার মালিককেও নিয়ে আসলেন। ডাক দিয়ে বলে, নবীজি কি করবেন এগুলো? কয় বাচ্চা হয় না নাকি? বলে হয় না। রহমতের নবী হাত বুলাইয়া দিলে সাথে সাথে আল্লাহ তাআলা ওই বকরিগুলাকে 6 মাসের বাত মাথায় বাচ্চার মা বানিয়ে দিছে, এবং সব বকরি ওলানের মধ্যে আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছে। মায়ার নবী, রহমতের নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আসলেন মক্কাতুল মুনাওয়ারায়। ওই কুরাইশ বংশে মায়ার নবীর আগমন। যেই সময় মানুষ কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো, আইয়ামে জাহিলিয়াতের যুগ, নিজের মেয়ের সাথে বাবা জেনা করত, মানুষ কবরে ঢুকে জেনা করত, লাশের সাথে জেনা করত, মেয়ে হলে 2 হাত দিয়ে ছেড়ে ফেলতো। ওই সময় আমার মায়ার নবীর আগমন। মায়ার নবীরে কেউ দেখতে পারে না, নবীজি একা, এক আল্লাহর গোলাম বলে। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মায়ার নবী। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে লেখছে, মারিফে মাসনুবীর মধ্যে লেখছে ঘটনা। নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখে কয়েকটা হরিণ গাছের সাথে বাঁধা। জালালউদ্দিন রুমি মারিফে মাসনুবীর মধ্যে ঘটনা লেখছেন। আল্লাহর হাবিবকে হরিণগুলো দেখে সালাম দেয়, সালাম। আমার নবী হরিণের ভাষা বোঝেন, মানুষের ভাষা বোঝেন, মানুষের ভাষা বোঝেন, বলেন সুবহানাল্লাহ। হরিণ আমার নবীরে সালাম দেয়, নবীও সালামের জবাব দেয়। কে হরিণ আমারে সালাম দাও, এখানে কেন? বলে, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, আমি শুনেছি আপনার অনেক দয়া, অনেক মায়া। 3 দিন হয়ে গেল এক ইহুদির দল আমি মা হরিণকে শিকার করে এনে গাছের সাথে বেঁধে রাখছি। ওগো নবীজি, 3 দিন হয়ে গেল, দুধগুলো বড় ব্যথা করে নবী। বাচ্চা গুলারে 3 দিন ধরে দুধ পান করাইতে পারি না। আল্লাহর নবী গো, যদি একটু সুযোগ করে দিতেন, ইহুদিকে বলে আমি বাসায় যাইয়া বাচ্চাগুলোকে দুধ পান করে আবার চলে আসতাম। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, দাঁড়াও। নবী দৌড় দিয়ে ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদিরা আবার আমার নবীকে জবাই করার জন্য খুঁজতেছে। আবু জেহেল অর্ডার দিয়েছে, মুহাম্মদকে পাইলে হত্যা করে ফেলবা, কুতিলা মুহাম্মদ। আল্লাহ বলে, হাবিব টেনশন করবেন না, বাঁচানোর মালিক তো আমি আল্লাহ। ঠিক না? বাঁচার মালিক কে? মারেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আরো জোরে বলি আল্লাহু আকবার। ও নবী আমার, ভালো করে শোনে না ওরে মানুষ। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মায়া, আল্লাহ মৌতের মালিক। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ভালো আমল করার জন্য।
আহসানু আমালা। আল্লাহ বেশি আমলের কথা বলেন না, বেশি আমল বলতে বলতো আকসারু আমালা। ওয়া হুয়াল আসিজুল গফুর। ভালো আমল করো, ভালো আমলটা যদি কম হয় আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন। মনে রাখবেন গুরমার মুসলমানেরা, আমল নিয়ে কেউ জান্নাত যেতে পারবেন না আল্লাহ দয়া মায়া যদি না করে। বুঝাতে পারলাম? আল্লাহর দয়া মায়া বড় দরকার। আল্লাহর দয়া মায়া যদি পেতে চাও, কান্নাওয়ালা চক্ষু নিয়া মাওলার কাছে কাঁদো আর বলো, মাওলা দুনিয়াতে যখন আইছিলাম আমার মায়ের পেটে আমার পাশে কেউ ছিল না, তুমি আসো, তুমি থাকবে। এই যে আপনি আমি চলি, প্রতিটি পায়ে কদমের গোড়ালিতে আল্লাহ তিনজন তিনজন 6 জন ফেরেশতা বসায় দিছে। 2 হাত চলে, 2 হাতের গোড়ালির মধ্যে আল্লাহ তিনজন তিনজন 6 জন ফেরেশতা বসায় দিছে। কয়জন হইল? কয়জন? 12 জন। আল্লাহ যে কণ্ঠনালী দিয়ে কথা বলা, এই কণ্ঠনালীর গোড়ায় একজন ফেরেশতা বসায় দিছে। 2 কানের গোড়ায় 2 জন ফেরেশতা বসায় দিছে। আপনি আমি খাই, আল্লাহ পাক খাওয়ার জন্য 6 জন ফেরেশতা নিযুক্ত করছে। আপনি আমি ঘুমাই, আল্লাহ ঘুম পাড়ার জন্য 3 জন ফেরেশতা বরাদ্দ করছে। টোটাল হাদিস শরীফে আসছেন আল্লাহ এক একজন মানুষের জন্য 51 জন থেকে 52 জন 53 জন ফেরেশতা নিযুক্ত করছে। একজন ফেরেশতা যদি কথা না শোনে আপনি ঘুমাইতেই দিন পারবেন না। একজন ফেরেশতা যদি বলে আজকে তুই খাবি না, শরীর খারাপ হয়ে যাবে, খাইতে পারবা না, যেদিন এই দুনিয়া থেকে তোমার কোনো খানার রিজিক থাকবে না আল্লাহ পাক উঠায় দিবে আপনাকে। এই মানুষ ভালো করে কান লাগায় দিলের কান দিয়ে কথাগুলো শোনেন বাবা, নাকি বিরক্ত হন? আল্লাহ মাহফিল কবুল করেন, আরো জোরে বলেন আমিন। হেদায়েতমূলক কথা বলছি, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত কার হাতে? একজন ফেরেশতা যদি বেজার হয়ে যায় দিন খাইতেও পারবেন না, ঘুমাইতেও পারবেন না। এত গুনাহ করি রে ভাই, জমিনের উপর এমন ভাবে চলি, আসে না কিছু তাঁরসিরা দৌড়াদৌড়ি সব সময় করে। দাম্ভিকতা আমার ক্ষমতার পাওয়ার। আল্লাহ কয় মাটির মানুষ কেন বাহাদুরি করো, মিনহা আবার তোমাকে পুনরায় জীবিত করা হবে। আয় মাটির মানুষ, মাটির মতো চলো দুনিয়া, কেন বাহাদুরি করো? আমার মায়ার নবী দোয়া করলে পুরা আসমান জমিন উল্টা পাল্টা হয়ে যেত। নবী বদদোয়া করেন নাই, নবী অহংকারী করে নাই, আল্লাহ নবীর সম্মান কমায়া দেননি, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বাবা কিয়ামতের ময়দানে কোন নবী উম্মতের জন্য কাঁদবেন না, শুধু আপনার আমার নবী কাঁদবেন উম্মতের জন্য। একজন উম্মত জাহান্নামে থাকলে আমার নবী জান্নাতে যাবেন না, আমরা তো সেই নবীর উম্মত। আমার নবী মিথ্যা বলেন নাই, আমার নবী রবের গোলামি ছাড়া আর কারো গোলামি করে নাই। কেন আমরা দুনিয়াদার হয়ে গেলাম? হাদিসা মাথায় পাগড়ি দিয়ে কেন দুনিয়ার জিকির করো, অন্যের জমিনের আইল কেন কাটো? বুঝা গেল হাদিসা তুমি এখনো প্রকৃত মুসলমান হতে পারো না। আজকে অনেকে আছে ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আপনি মুসলমান দাবি করে লজ্জা লাগে না আপনারে? যুবক তুমি কিসের মুসলমান দাবি করো? মুসলমান দাবি করো সুদের টাকার ব্যবসা করে, আছে না নাই? আমরা নামের মুসলমান, আমরা এখনো কামের মুসলমান হতে পারি নাই। কামের মুসলমান হও। আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর।
যেমনি করে তোমার পূর্ববর্তীরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিল, তোমার আগে যারা ছিল, আল্লাহ এখানে 4 শ্রেণীর মানুষের কথা বলছে। আমি খুতবার শুরুতে আয়াত করেছিলাম, উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। কথা কি বুঝতেছিলাম? নবীদের মতো আল্লাহর ভয় করো, সিদ্দিকদের মতো আল্লাহকে ভয় করো, সালিহিনদের মতো আল্লাহকে ভয় করো, বুজুর্গ আল্লাহর মতো আল্লাহর ভয় করো। এখন আমগো দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। হাজী সাহেব হজ কইরা আইছে, সুদের টাকায় নিমজ্জিত, আপন নাতিরে ঠগায়, ছেলেরা জমি দেয়, মাইয়ারে জমি দেয় না। এমন লোক নাই আপনার এলাকায়? জোরে বলেন। বিচারক বিচার করে, গরিবের যেই বিচারে জিত, গরিবের কোনো অন্যায় নাই। বড়লোকের কাছে টাকায় বিক্রি হয়ে যায়, বিচারক বড়লোককে বিচারে জিতে দেয়, গরিবকে পরাজিত করে। আসে না নাই বলে? এমন বিচারক, এমন মাতব্বার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, খোদাভীরু বাদশা, হাসরের ময়দান আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধু একটা ছায়া, আরশে আজিমের ছায়া। ন্যায়পরায়ণ বাদশা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই বাদশাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। এমন শাসক কি আছে? জোরে বলেন, আছে? এমন মন্ডল আমাদের এলাকায় আছে? গ্রামের টাকাওয়ালা বড় লোকের কথা শুই না আমার জিতা বিচারকে উল্টে যাবে। হ্যাঁ, গরিবের মেয়ে, গরিবের ছেলে সম্পর্ক গরিবকে মসজিদ থেকে আলাদা করে দেয়। আছে না নাই? কোটিপতির ছেলে বড় লোকের মেয়ে সম্পর্ক করে, অবৈধ বাচ্চা পেটে, ওখানে বড় লোক কোনো ফতুয়া দেয় না, বিচার করে না। আছে না নাই? কই বড় লোকের বিচার আমি করবো, আমার দুশ্মন হয়ে যাবে। আয় গরিব, আল্লাহর ভয় দিলে ঢুকাও। বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন তো সবকিছু দেখে, কি বলে, দেখে না? দেখে কি না? পাপ বাপকেও ছাড়ে না। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার বলেন পতন ঘটাবেন কে? এই যে ছাত্রলীগ নামে কুলাঙ্গার ছিল, বাংলাদেশ আলেমদেরকে ধরে ধরে মারতো, ওয়াজে বাধা দিত। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, নাম শুনছেন? সাদ্দাম এখন জেলখানায়, জামিন হয় না। আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছিল, 9 মাসের স্ত্রী, দীর্ঘদিন ঘুরতে 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 স্বামীরও জামিন হয় না। এক পর্যায়ে স্ত্রী নিজেই তার 9 মাসের ছেলেকে মেরে ফেলছে। আজকের ঘটনা নিউজে দেখলাম, ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী, স্বামী জেলে, স্বামীকে বড় ভালোবাসে, জামিন হয় না। এরকম হাজারো আলেম ওলামা বিনা অপরাধে জেলখানায় ছিল, জামিন দিত নাই স্বৈরাচারেরা। কথা বলতো কে? সেই সাদ্দাম আজকে জেলখানায়, তার মেয়ে, তার বাচ্চাটাকে মেরে ফেললো স্ত্রী নিজেই, জামিন হয় না। কত আর সহ্য করবে? নিজেই বালতির মধ্যে পানিতে চুবাইয়া বাচ্চাকে মেরে ফেলছে। এরপরে স্ত্রী নিজে আত্মহত্যা করছে। সন্তান চলে গেল কোথায়? স্ত্রী চলে গেল কোথায়? কত আলেমরে কাঁদাইছে এই সাদ্দাম, কত নিরপরাধ মানুষকে ঘরছাড়া করছে, কত বিএনপির ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। কথা বল না কেন? মানুষকে যদি কেউ কাঁদায়, তোমাকেও কাঁদা লাগবে, আজ না হোক কাল, দেরি নাই। ঠিক না? তুমি যদি কাউরে কাঁদাও, তোমাকেও কাঁদা লাগবে, একটু আগে একটু পরে। আলেমদের যদি কেউ গালি দাও, এই গালি তোমাকেও শোনা লাগবে। সাবধান। সাদ্দাম এখন জেলখানায়, স্ত্রী এখন মৃত্যুর বিছানায় পড়ে আছে, মারা গেছে, দাফন হবে যে কোনো সময়। এমন রাজনীতি আমরা চাই না বাংলাদেশে।
কি চাই না এমন রাজনীতি যে রাজনীতির জন্য জীবন দিতে হয়, ঘর ছাড়তে হয়, আমার কলিজার টুকরা সন্তান জীবন দেয়। কত আশা ছিল বাবার, কত আশা ছিল মার বাচ্চাটা বড় হবে। মা কত কষ্ট পাইলে দুধের বাচ্চাকে বালতির পানিতে চুবাইয়া মেরে ফেলে। এমন রাজনীতি চাই না আমি। মদিনাওয়ালা নবী রাজনীতি আমার বাংলাদেশে আমরা দেখতে চাই। মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। তারাস এলাকার মুসলমান ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে রহমত করে পাঠাইছেন। নবী নাই, নায়েবে নবী হলো এখন উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব নবীদের ওয়ারিস আলেমরা, শুধু আমার নবী না, সব নবীদের। এজন্য আল্লাহ বললেন আল উলামা। আল্লাহ বলতে পারতেন আলেম, আলেমের মধ্যে ভেজাল আছে। উলামা বহু বচন দিয়েছেন। আল্লাহ বলে উলামা ইকরাম, আমি নবীর ওয়ারিস, সব নবীদের ওয়ারিস। আলেমদের যারা কাদায়, তারা এই জমিনে শান্তিতে ঘুমাতে পারে না। রহমতে আলাম দু জাহানে সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হরিণ মনে আছে? একটু দাঁড়াও ও হরিণ, একটু দাঁড়াও, দাঁড়াও, আমি একটু যাই ইহুদিদেরকে গিয়ে বললা দেখি। আমার মায়ার নবী ইহুদির বাড়িতে চলে গেলেন। আল্লামা জালালউদ্দিন রুমি তার ফারসি কিতাবের মধ্যে লিখছেন, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाया, खुदा सद बताया। अल्लाहु আকবার। আমার নবী শিরক বিদআতকে দুনিয়া থেকে নিচ্ছন্ন করে দিয়েছে। আবার নতুন করে শিরিকের পাল্লা ভারী হচ্ছে। মাজার পূজা হচ্ছে, হচ্ছে না? মাজারে সেজদা দিতেছে মানুষ। সেজদা পাবেন কে? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আম্মা জানেরা চেঁচামেচি করবেন না, দিলের কান দিয়া কথাগুলো শুনিয়া লন। আর বিরক্তরে বলবেন মুনাজাত দিয়া দু। শেষ করবো না বাড়াবো? নারে তাকবীর। মুসলমান ইমানদার কাল লাগাইয়া দেন। নবীজি ইহুদির বাড়িতে চলে গেল। ডাক দে বলি, ইহুদি ভাই, ইহুদি ভাই, হরিণ গুলাকে বেঁধে রাখছেন, ছেড়ে দেন, তার দুধের বাচ্চা বাসায় রয়েছে। ইহুদি ডাক দে বলে, কে তুমি? বলে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা বলে, মুহাম্মদ তোমারই তো খোঁজ দিছি জবাই দেওয়ার জন্য। কোন বিষয় তো লাগবে জবাই দেওয়ার জন্য। হালকা ইচ্ছায় তো মানুষকে জবাই দেওয়া যায় না। বল মুহাম্মদ কি করতে পারি? নবীজি বলে, আমার জন্য কিছুই করতে হবে না, আমার জন্য আমার মাওলাই যথেষ্ট। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আমরা কার হব? জোরে বলেন। তাহলে মসজিদে মাথা লাগান না কেন? মনে রাখবেন, আজান হলে মসজিদের দিকে যদি মন আপনার না যায়, বাজারের দিকে মন যায়, তাসের দিকে মন যায়, লুড্ডুর দিকে মন যায়, ক্লাবের দিকে মন যায়, ক্যাসিনোর দিকে মন যায়, মোবাইলের দিকে মন যায়, বোঝা গেল ওই মন জাহান্নামের আগুনে জ্বলতে চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয়, মুমিন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকেও বাঁচাও। আয় মুমিন, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। কথাগুলো ভালো করে বুঝবেন। মায়ার নবী রহমতে আলাম ডাক দে বলে, ইহুদি ভাই,
আমার কোনো ভয় নাই। তোমরা আমাকে মারতে চাও, আল্লাহ যে কয়দিন দুনিয়াতে আমার হায়াত রাখবে আমারে কেউ মারতে পারবে না। কারণ মানুষের মরণ দুনিয়ায় ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে। কি বলে? ক্ষমতায়ন। সবকিছু ফয়সালা কোথায় হয়? জোরে বলেন। আসমানে। কারণ আসমান জমিনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হাইয়ুল, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ পাক চলান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমরা সবাই ঘুমাই, একজন ঘুমায় না। তিনি কে? ওই আল্লাহর চিনি না, আল্লাহর চিনি না বাবা। ও ভাই আমার, ভালো করে শোনো। আম্মা জান মায়ার নবী ডাক দিয়ে বলে, হুদি ভাই, হরিণে বাচ্চাকে দুধ পান করে আবার চলে আসবে। হুদিরা হাসতেছে, দলে দলে কয়ে, মুহাম্মদ আসলেই পাগল। শিকার করা হরিণ যদি ছাড়িয়া দেয় আর কখনো আসবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাহাতা কহাই রবুবিয়ান খোদায়া, রাহাতা কহাই খোদা হামকো খোদায়া। হরিণে তোমরা চেনো না, আমার মাওলা যাদের বানাইছে আমি মুহাম্মদ তাদের চিনি। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদি, কথা দিলাম হরিণ ছেড়ে দাও। হরিণ যদি সূর্য ডুবার আগে না আসে, তোমরা আমি মুহাম্মদকে জবাই দিও। তোমরা না খুঁজতেছ আমারে মারার জন্য, আমি পারমিশন দিলাম। ইহুদিরা এক ঘরে বসে গেল। এটাই তো সুযোগ, জংলার হরিণ ছেড়ে দিলে আর হরিণ আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ডান। নবীজি হরিণের কাছে চলে গেল। হরিণের রশি ছেড়ে দেয়ার বলে, হরিণ যাও, মন চাইলে আসবা, না চাইলে আসিও না। হরিণ ডাক দিয়া বলে, নবী গো একটু অপেক্ষা, আমি যাব বাচ্চাগুলোকে দুধ পান করে শেষ বিদায় নিয়ে চলে আসবো। ইহুদিরা হাসতেছে। আমার নবীর হাতে পায়ের রশি। হরিণটা তাকায় তাকায় দেখে আর কাঁদে। নিজেকে লজ্জিত মনে করলো, হরিণটা আমার জন্য নবীর হাতে পায়ে রশি লাগায়। যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না, সেই নবীকে হাতে পায়ে রশি লাগাই ইহুদির দল। হরিণটা দৌড় দিয়া বাচ্চার কাছে চলে গেছে। 3 দিন পরে বাচ্চা তার মাকে ফিরে পাইছে। আম্মা জান কই ছিলা? 3 দিন পরে কথা কও। এত কথা বলা যাবে না, তবে এতটুকু বলি, দুধ পান করো, শেষ দেখা দেখে নাও। এই দিক দিয়ে ইহুদিরা হরিণ আসবে না ভেবে ছুরি ধার দিতেছেন, নবীকে জবাই করে ফেলবে। আল্লাহর নবী চোখে পানি ছেড়ে বলে, ইহুদি ভাই অপেক্ষায় থাকো, হরিণ আসবে। হরিণী ডাক দিয়া কয়, ও বাচ্চা দ্রুত দুধ পান করো। কয়, মা না দ্রুত কেন, গোসল দাও আমাদের। বলে সময় নাই, ভালোবাসতেও পারবো না, দুধ দিতে পারবো না, দুধ বড় ব্যথা করে আমার, দুধ পান করে নাও। কেন বলো? বলে মায়ার নবী, রহমতের নবী আমাকে ছেড়ে দিয়েছে। ইহুদির দল আমাকে স্বীকার করেছে। 3 দিন আগে গাছের সাথে বেঁধে রাখছে। আজকে জবাই করার কথা। রহমাতুল লিল আলামিন হেঁটে যাইতেছিল। আমি নবীরে সালাম দিলে আমার মায়ার নবী সব কথা শুনে আমাকে ছেড়ে দেয়। আমার পরিবর্তে ইহুদির দল আমার নবীকে গাছের সাথে বেঁধে রাখছে। আমি যদি সূর্য ডুবার আগে না যাই, আমার মায়ার নবীকে জবাই করে ফেলবে ইহুদির দল। ও বাচ্চা, আমার জন্য নবী যদি মরিয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব রে সন্তান? হরিণীর বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা তুমি এত খারাপ, তুমি এত নিষ্ঠুর রে মা। আমাদের মায়ায় পড়ে নবীকে গাছের সাথে বেঁধে রাখছো। আম্মা জান তোর দুধ পান করবো না, আমরা তোর দুধ পান করবো না রে মা। ও আম্মা জান, কেউ দুধ খাবো না,
পুরুষ হরিণটা চলে আসলো, মা পুরুষ হরিণ, বাবা পুরুষ হরিণ একসাথে কথা বলে, দুইজনে চোখের পানি ছেড়ে কাঁদে। বাচ্চাগুলোকে বলে বিদায়, আমিও যাব স্ত্রী তোমার সাথে, তোমার জায়গায় আমি গলা লাগাইয়া দেবো, তুমি বাচ্চাগুলোকে দুধ পান করে বড় করবা। ছোট্ট হরিণ ছানাগুলো বলে মা আমাদেরকেও নিয়ে চলো, রাহমাতুল লিল আলামিনের জন্য আমরাও জীবন দেব। মা তুমি না থাকলে কার জন্য থাকবো? মায়ার নবীকে সব মাখলুকাত মুহাব্বত করতেন, আমরা মানুষ নবীকে মুহাব্বত করি না। রাসূলের সুন্নতের দাড়িতে আজকে ছুরি লাগাই, খুর লাগাই, একবার কষ্ট হয় না? তুমি না মুসলমান, কেমনে রাসূলের সুন্নত দাড়িতে তুমি বেলেট লাগাও? কেমন মুসলমান তুমি একটু ভাবো। ও গুরমা এলাকার মুসলমান, ভালো করে শোনো, হরিণের একটা পাল আমার নবীর দিকে রওনা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবে লেখেন, কিতাবের নাম মাআরিফে মাসনবী, ফারসি কিতাব। আল্লাহর হাবিবকে খেজুর গাছ থেকে নামাইছে, নবীকে জবাই দিবে, চিৎ করে শোয়াইছে নবীকে। আল্লাহ রাসূলের গলায় ছুরি। ইহুদি বলে দাঁড়াও, আমি দেখি হরিণ আসে কিনা, সূর্য ডুবো ডুবো ভাব। ইহুদি পিছনের দিকে তাকায় দেখে ওই ফাঁকা জায়গায় হরিণ আমরা বিদায় দিয়েছিলাম একটা, এখন হরিণ দেখা যায় শত শত হরিণ আমার নবীরকে দেখার জন্য আসতেছে। এ আল্লাহর বান্দা, এখানে দামি বড় ঘটনা লুকে আছে। এই যে হরিণের নির্ঘ নাভি কস্তুরী পাওয়া যায়, যেটা দিয়ে আতর তৈরি হয়, সুগন্ধি তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণকে এত মর্যাদাশীল বানাইছেন, কিয়ামতের ময়দানে হরিণগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত করছেন, হরিণের দৌড় দিয়া আমার মায়ার নবীর কাছে এসে হাজির। ইহুদি গুলো কিসের জব করবে, দাঁড়ায় অবাক হয়ে রইল। একটা নয়, দুইটা নয়, শত শত হরিণ গুলো আইসা নবীজির পা মোবারকে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। হরিণের বাচ্চাগুলো ডাক দিয়া বলে নবী, এটাই মায়ার নবী, আমাদের ক্ষুধা তো নিবারণ হয়ে গেছে। মা, আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে কিছুই না, কিছুই না। ইহুদির দল তাকায় রইছে, কিসের জবাই করবে, ছুরিগুলো পড়ে যাচ্ছে জমিনে ধমধম করে। এটা কি দেখলাম রে? হরিণ গুলো এসে নবীর পায়ের কাছে পড়ে গেল। নবীজি, ও নবীজি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী গো, ইহুদিরা তোমাকে চেনে নাই, চেনে নাই, চেনে নাই। নবী, আমি আপনাকে গাছের সাথে বেঁধে বাচ্চাগুলোকে দুধ পান করাইছি, একটা বাচ্চা দুধে মুখে দুধ নেয় নাই। ও নবী, আমরা আপনার জন্য মরতে রাজি। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আলামিনের জন্য আমি আল্লাহ রব, মায়ার নবী রহমান, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া বলে হরিণ রে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। ইহুদির দল দৌড় দিয়া নবীর পা মোবারক ধরে ফেলছে। নবী গো, আমাদের ক্ষমা করে দেন, চিনি নাই, চিনি নাই আপনারে। আবু জেহেল বলতো পাগল, লিডার বলতো পাগল, এই জন্য আমরা পাগল বলতাম। নবী আপনি পাগল না, আপনি আল্লাহর প্রিয় পয়গম্বর। নবী গো, ইমানের নজরে আপনার চেহারার দিক তাকাইছি, ক্ষুধা আমার নিবারণ হয়ে গেছে। আমাদের ইহুদিদের কোনো ক্ষুধা নাই। আল্লাহ নবী সব ইহুদিদের কালিমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই মুহাব্বত আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই হ্যালো, বক্স একটু ফাঁকা দেন, আমি সাউন্ড নিচ্ছি ওখান থেকে। লা ইলাহা, আপনাদের কষ্ট হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। কোন অতিথি আছে কথা বলার? দিয়ে দেন ওনাকে মাইক পিসটা। ওই মাইক পিসটা আছে ভাই, ওইটা একটু দাও। এই উঠবেন না কেউ। আমাদের একজন অতিথি আসছেন, উনি কথা বলে যাবে, এরপরে আমি আবার কথা বলবো ইনশাআল্লাহ। অনেক সময় থেকে উনি বসে আছে, কমিটিরা বলতেও সাহস পাচ্ছে না। আমি শেষ পর্যন্ত থাকবো। আচ্ছা বলেন, সালাম বিনিময় দেন শুধু। মাশাআল্লাহ, আপনি ধন্য স্যার। আর জোরে বলেন আমিন। আসলে অতিথিরা আমাদের জন্য বরকত, ঠিক না? অতিথি আপ্যায়ন মানুষ, আপনারা আসছেন, না দিলেও হয় না। কমিটির অনেক সময় মন খারাপ করে হুজুরদের উপর, ঠিক না? এখন হুজুরগত বদনাম বেশি। কি হুজুর কথা বললে কিছু কমিটি আছে চামারের মতো আচরণ করে। যে আইছিলাম এখানে, না না ওই যে এখানে কর্ণঘোষে কি আচরণ, আল্লাহ! আওয়ামী লীগ, হ্যাঁ, পরে যখন অ্যাকশন নিছি খেলাম বাবাজি শুরু হয়ে গেছে। এরা মনে করে হুজুরের হাত পা ছাড়া। তোরা দুনিয়াতে বাদশাহ, আমরা পরকালে বাদশাহ। তবে দুনিয়ার লাইনেও আমাকে সম্মান ইজ্জত কম নাই। যেখানে যাই বড় চেয়ারটা আমাদের জন্য ছেড়ে দেয় সম্মানী ব্যক্তিরা। এটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 10 আমাদের ডাক্তার সাহেব 10,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এরপরেও কাজ চলমান, ওনার নেক নজর থাকবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার হাতকে বরকত পূর্ণ করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ইহুদির দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলের আদর্শ, ন্যায় পরায়ণতা, ইহুদি বেঈমানের দল অবাক হয়ে গেল। এত বড় মানুষ দোয়া করলে আল্লাহ পুরো জমিনকে উল্টাইয়া দিত। সেই নবীজির আদর্শ হলো আজকের এই মাদ্রাসা। আফাতাকরাউনাল কুরআন, এই মাদ্রাসায় কোরআন শিখা হয়, হাদিস শিখা হয়। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে দামি হলো ওই ব্যক্তি, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকেও শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা বড় দামি মানুষ, কোরআনুল কারীম শিক্ষা করছেন, কোরআন শিখার জন্য মাদ্রাসা বানাইছেন। আপনাদের এত দাম, আমি এটা শেষ করতে পারবো না বাবা।
এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মাদ্রাসা তৈরি করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা। কি মাদ্রাসা? আসহাবে সুফফা। ওই মাদ্রাসার শিক্ষক ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছাত্র ছিল সব সাহাবায়ে কেরাম। এরপরে আমাদের উপমহাদেশে পৃথিবীতে, এরপরে উপমহাদেশে যে মাদ্রাসা তৈরি করা হয়, ভারতের দেওবন্দ মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিল আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম, উপমহাদেশে এত বড় আলেম নাই। আল্লামা কাসেম নানতুবি মসজিদে ঘুমায়, আল্লাহর হাবিব আল্লামা কাসেম নানতুবিকে স্বপ্নে যোগে ডাক দিয়ে নিয়ে আসে। আর দেওবন্দ মাদ্রাসার এরিয়াটা নবীজির লাঠি মুবারক দিয়ে এরকম ডাক দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা কাসেম নানতুবির দিকে দ্বারা ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করাইছেন। দেওবন্দ মাদ্রাসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো মাদ্রাসা তৈরি করেছেন। এর মধ্যে আপনাদের এই গুরমা মাদ্রাসা, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক ফেরেশতাদের ইবাদতের জন্য চতুর্থ আসমানে একটি ঘর বানিয়েছেন, বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত করে, নবীরা ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ নবীর উম্মত, ভালো করে কান লাগান। ওখান থেকে কিছু পাথর আল্লাহ পাক সারা দুনিয়াতে ছিটিয়ে দিলেন। যেখানে যেখানে ওই পাথর পড়ছে সেখানে সেখানে আল্লাহর ঘর, মসজিদ তৈরি হবে। মুসলমান ইমানদার, এই যে আপনাদের এলাকায় মসজিদ আছে, এখানে একটা পাথর এসে পড়ছে। আল্লাহ পাকের কুদরত, কাদের কুদরত তুদারি বরকামালাম তারব্বি আনতা হাসবি চুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। এ আম্মা জান, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ পাক তোমাকে জান্নাত দেওয়ার জন্য তোমার এলাকায় মসজিদ বানার ব্যবস্থা করছে, মাদ্রাসা হয়েছে। পারলে একটা সন্তানকে এই মাদ্রাসায় দিবেন আম্মা জান। আম্মা জান, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করার পারমিশন আল্লাহ হাফেজ সাহেবরে দিয়ে দিবে। আই বেরাদার, হিফজ কোরআন গোশেদা যায় শাদি মিশকে দুনিয়া হোশেদা। একজন হাফেজ সাহেব শুধু 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে না, আল্লাহ হাফেজ সাহেবের মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ নিজেই পরাইয়া দিবে। কত নূরের টুপির দাম? 20,000 দিলে পাওয়া যাবে না। মুফাসসিরিন ইকরাম বলেন, সারা দুনিয়া যদি 8,000 বার বিক্রি করে দাও, একটা হাফেজ সাহেবের মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না। এ মা, একটা সন্তানকে মা হাফেজ বানাও, আলেম বানাও। হাফেজ বানাতে, আলেম বানাতে বেশি টাকা লাগে না মা। তুমি সন্তানরে হাফেজ বানাইছো, আলেম বানাইছো, মরে গেছে অন্ধকার কবরের বাসিন্দা, সন্তান তোমার জানাজা পড়াবে আর পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া দে। আপনি আমি তো কবরে যাওয়াই লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজ অথবা কাল, সময়ের ব্যবধান। নবীরা নাই, আদম নবীর 1000 বছর হায়াত, ইদ্রিস নবীর 60 বছর হায়াত, আদম নবী হাওলাত দিল 40 বছর হায়াত, 100 বছর। নূহ নবীর এত হায়াত, মুসা নবী, ঈসা নবী, কোন নবী নাই, সবাই চলে গেল। আপনার আমার নবীও চলে গেল, আমাদেরকেও কবরে যেতে হবে। আপনার দাদার খবর কি? বাবার খবর কি? কবরটা খুলে দেখেন, হাড্ডি পড়ে আছে, হাড্ডি। আয় মাটির মানুষ,
কিসের বাহাদুরি করো? জান্নাতে যদি যেতে চাও, ওই ঘর যদি সাজাতে চাও, একটা সন্তান মাদ্রাসায় দাও, হাফেজ বানাও। মা তোমাদের মতো এক মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান একটা দাও, পুত্র সন্তান হলে মাদ্রাসায় দেব, আলেম বানাবো। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করছেন, কিন্তু গরিব অভাবের তাড়না সন্তান যখন বড় হয়ে গেল, ৬-৭ বছর বয়স, সন্তান পেটের দায়ে মানুষের বাড়িতে রাখালের কাজ করে। কিসের কাজ? রাখালের কাজ। গরিব পেটের দায়ে মানুষের বাড়ি কাজ করে। হঠাৎ করে একদিন ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের লগে দেখা। ইমাম সাহেব দেখে ছেলেটা বড় সুন্দর চেহারা, ডাক দিয়া বলে, বাবা এই বয়সে তোমার হাতে কোরআন থাকার কথা, বই থাকার কথা, চক থাকার কথা, সিলেট থাকার কথা, এই বয়সে তুমি রাখালি করো কেন? বলে, হুজুর আমরা গরিব, আমার বাবা নাই, আমার মা গরিব মানুষের বাড়ি কাজ করে। আমার মা তো মনে বড় আশা, আমারে বড় আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু হুজুর আমি গরিব, আমি মানুষের বাড়িতে কাজ করি। বাবা গো কি তোমার নাম? বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। কি নাম? ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকে গেছে, ইমামউদ্দিন মানে জানো? বলে না। বলে, ধর্মের ইমাম, দ্বীনের ইমাম। ও ইমামউদ্দিন, গরু দাও, গরু আমারে দাও। ইমাম সাহেব নিজে গরু নিলেন, মার কাছে চলে গেলেন। মা, ও মা তুমি এর মাদ্রাসায় দিয়া দাও। মা বলে, ইমাম সাহেব আমার মনে বড় আশা, মা আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো। মা বড় লম্বা ইতিহাস সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাইতেছি বাবা। ইমাম সাহেব কিছু টাকা দিল। মা মানুষের বাড়িতে কেতা সেলাই করে কিছু টাকা, 30 টাকার মতো হাদিয়া ইমামউদ্দিনের পকেটে দিল। ইমামউদ্দিন নদী পথে রওনা, আরব সাগর পাড়ি দিয়ে, ভারত সাগর পাড়ি দিয়ে নদী পথে রওনা। মাঝ পথে নৌকা বন্ধ হয়ে গেল, জাহাজ বন্ধ হয়ে গেল। ভারত এলাকায় গিয়ে উঠলো, মসজিদে নামাজ আদায় করলো, এশার নামাজ। মসজিদে খাদেম থাকতে দেয় না, বারান্দাও থাকতে দেয় না। এক বড় লোকের লগে দেখা, ইমামউদ্দিনের মাথায় ট্রান, বালিশ, কেতা বালিশ। বাবা তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি বাংলাদেশ। কই যাচ্ছ? বলে, দেওবন্দ মাদ্রাসায় যাব পড়ার জন্য। ডাক দিয়ে বলে, বাবা কই থাকবা? বলে, মসজিদে থাকতে চাইছিলাম, থাকতে দিল না। কই থাকবো জানি না। আল্লাহর বান্দা টাকাওয়ালা ডাক দিয়ে বলে, তুমি আমার বাড়ি থাকবে, আল্লাহ যদি চায় কালকে সকালবেলা আমি তোমাকে দেওবন্দ মাদ্রাসায় পৌঁছাইয়া দেব। ইমামউদ্দিন সেখানেই ঘুমাইলেন। সকালবেলা টাকাওয়ালা আলাদা একটা নৌকা ভাড়া করে ভারতের দেওবন্দ মাদ্রাসায় পৌঁছাইয়া দিল। আল্লামা, এই কথা বলে কারা? বার আমার কান লাগান। ইমামউদ্দিন মাদ্রাসার মধ্যে ঢুকবে ওই রাতের বেলা। আল্লামা কাসেম লানতুবিকে, আল্লামা কাসেম লানতুবিকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ও কাসেম লানতুবি, বাংলাদেশ থেকে একটা ছোট্ট বাচ্চা আসবে, তুমি তারে নিয়ে সকালবেলা নাস্তা করবা। সুবহানাল্লাহ বলে। কাসেম লানতুবি মাদ্রাসায় ঢুকবে এমন সময় দেখি ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, তোমার বাড়ি বাংলাদেশ? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কি নাম তোমার? বলে, ইমামউদ্দিন। ঠিক আছে, আসো। আল্লামা কাসেম লানতুবি তাকে সাথে নিয়ে খানা খায়, নাস্তা করলেন, দেখাই দিল এটা তোমার রুম। হুজুরের একান্ত খাদেম ছিল, খেয়াল করেন, একান্ত খাদেম। ইমামউদ্দিন কাসেম লানতুবির পানি, হুজুর পানি আগায় দিত, মাথায় তেল দিয়া দিত, মেসওয়াক আগায় দিত। কিন্তু ইমামউদ্দিন লেখাপড়ায় একটু দুর্বল ছিল, লেখাপড়ায় দুর্বল।
ভারতের ছেলেরা মাঝে মাঝে বলতো, মুসলমান কা বাচ্চা তোর কপাল में इल्म दिन नहीं है, बदशकील है इल्म दिन का आसर नहीं है। বিকেল বেলা যখন ইলমে দিনে সওগা একটু রেডিতে দেয়, পর নিন্দা করতো ভারতের ছাত্ররা। ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে কান দেয় আর বলে, আল্লাহ আমি কি ইলমে দিন শিক্ষা করতে পারবো না? আমার মায়ের মনে বড় আশা, আমি হাফেজ হব, বড় আলিম হব। ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি কি আলেম হতে পারবো না? মা ওই দিক দিয়ে দোয়া করে, আল্লাহ ওস্তাদ দোয়া করে, আল্লাহ ইমামউদ্দিনকে তুমি জগতের বড় ইমাম বানিয়ে দাও। মনে রাখবেন, মা বাবার দোয়া কবুল, উস্তাদের দোয়া কবুল। এই যে শরীফুল ইসলাম আজকে এত বড় বক্তা, জানি না আমি কত বড়, তবে আমি মনে করি আমার মতো ছোট কেউ নাই। এই যে সম্মানের চেয়ারে বসা একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। আমার মা বাবা এখনো মরে নাই, বেঁচে আছে বাবা। মা বাবার খেজমত করেছি, মা বাবা এখনো দোয়া করবে। গুরমা এলাকার মা বাবারা সন্তানের জন্য দোয়া করবেন। মনে রাখবেন, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, বদদোয়া কবুল। মা বাবা কোনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া বদদোয়া কখনো মিস হবে না। ও যুবক, মা বাবার কাঁদাইও না। মা বাবা তোমার আমার জন্য মক্কা মদিনা। ইমামউদ্দিনের মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জগতের ইমাম বানাইও। মা গরিব, দিনে কাজ করে, রাত হলে যায় নামাজে দোয়া করে, কিন্তু ইমামউদ্দিন লেখাপড়ায় বড়ই দুর্বল। সবাই আমার কি আর কি করে ঠাট্টা করে আর বলে, আমার কপালে নাকি ইলমে দ্বীনের শিক্ষা নাই। আল্লাহ বলে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করে ইলমে দ্বীনের শিক্ষা দান করি, যাকে ইচ্ছা করে ইলমের নূর দান করি। বলেন সুবহানাল্লাহ। সবার কপালে ইলমে দ্বীন নাই। এই মাদ্রাসায় কত ছেলে ভর্তি হয়েছিল, সবাইকে ইলম পাইছে বলেন। আবার কত গাদ্দার পরিবার আছে, ছাত্রকে যদি হুজুর একটু শাসন করে, ওস্তাদের গলায় ধরে, ওস্তাদের কাছে অ্যাকশন নেয়। মনে রাখবা, ওস্তাদের সাথে বেয়াদবি যদি কোনো ছাত্র বা ছাত্র পিতামাতা গার্জিয়ান করে, ওই সন্তানকে যদি স্বয়ং নবীর মাদ্রাসা ভর্তি করে দেন, ওটা বেয়াদব মানুষ কখনো হবে না। আমরা আমগো ওস্তাদকে দেখলে এখনো মাথা নিচু করি, জুতা সুজা করি। মাসুদ ভাইরে বলেন, কত না ওস্তাদদের ভালোবাসে। মান তাওয়াজা লিল্লাহ, ছাত্র ভাই নিজেকে বিলীন করে দাও, তাহলে সম্মানিত করবেন আল্লাহ। আমরা যখন মাদ্রাসা পড়তাম তখন ঢালাইও ছিল না। আমাদের মনে আছে, খেরের বিছনা, ল্যাব কিনে দিবে, আব্বার টাকা নাই। এই যে খড় দিয়া ল্যাব বানিয়ে দিছে, নিচে বিছাইছি, কেতার মধ্যে শুয়েছিলাম। চুলকানিতে কমপক্ষে 10 মণ খেয়ে ফেলছে চুলকানি গোস্ত, 10 মণ গোস্ত চুলকানি খাইছি। এখানে এখানে চুলকানি। আর যে খানার মধ্যে যে ডাল দিয়া খাইতাম, শুধু পানি আর পানি। এখন তো ভিআইপি রকমের খানা হয়েছে। কারণ আমি তো নিজেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আমি আরো একটা মাদ্রাসা আছি। আমি জানি এখনকার ছাত্রকে চলা বড় কষ্টকর। আমাদের জামানায় মোবাইল ছিল না, ডিস ইন্টারন্যাশনাল, তবে ভিসিআর ছিল। কি এখন মোবাইল আইয়া এলাকার মানুষ সহ পোলাপানকে মানুষ করা বড় কষ্টকর। পকেটে এখন জেনার বোতল নিয়ে মানুষ ঘোরে। ভাইরা আমার খেয়াল করেন, কষ্ট। আমরা হুজুররা মুনাজাত করি বসে বসে, ওরা যুবকরা সারা রাত মুনাজাত করে শুয়ে শুয়ে, ফজরের আগে আগে মুনাজাত বাদ দেয়। ইমামউদ্দিন কে দেয়ার বলে, হুজুর আমার তো মুখস্থ থাকে না, আমার সিনা বড় দুর্বল। হুজুর ডাক দিয়া বলে, বাবা দাঁড়াও। আল্লামা শাইখুল হাদিস কাসেম লানাতুবি রাহমাতুল্লাহি আলাইহি বানাইলেন। ইমামউদ্দিনকে বলে, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা খোলো।
প্রতিটি পাতা তুমি উল্টাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমামউদ্দিন শুধু পাতা উল্টায়, হুজুর মুনাজাতে কান্না, আল্লাহ আমার ইমামউদ্দিনকে জগতের ইমাম বানাও। পাতা উল্টাইতে উল্টাইতে শেষ, ফজরের আযান, ফজরের নামাজের পরে প্রথম ঘন্টা শুরু হয়। আল্লাহর ওলি ইমামউদ্দিনকে ডাক দিয়া কয়, আয়। ইমামউদ্দিনকে বুকের সাথে জড়ায় দিল, বলে পুরা পৃষ্ঠা উল্টাইছো? বলে হ্যাঁ। বলে আমার পাঞ্জাবিটা তুই গায়ে দে। বলে হুজুর আমি কেন আপনার পাঞ্জাবি গায়ে দে? বলে গায়ে দাও। ইমামউদ্দিন হুজুরের পাঞ্জাবি গায়ে দিল। বলে আমার জুব্বাটা মাথায় লাগাও, আমার পাগড়িটা মাথায় লাগাও। মাথায় লাগাইলো, জুব্বা পরলো, আমার রুমালটা ঘাড়ে ফেলাও। আমি শাইখুল হাদিসের ক্লাসে তুমি চলে যাও ইমামউদ্দিন, তুমি এখন আমার পরিবর্তে সবক দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামউদ্দিন কাঁপতে স্যার বলে আমি কি পারবো? ইমামউদ্দিন হুজুরের ক্লাসে গিয়ে ওস্তাদ বসে গেল। আল্লাহর ওলি সারা রাত দোয়া করছে, আল্লাহ আমার ইমামকে তুমি জামানার ইমাম বানাও। পুরা বুখারী আল্লাহ সিনাই ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। ছাত্ররা সাক্ষী দেয়, হুজুরের রুমাল নিয়ে দেখুন ক্লাসে বসে গেছে। ইমামউদ্দিন সবক দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্ররা রিপোর্ট দেয় দুপুরে নাস্তার সময় হুজুর সবক দিয়েছে, যত মজা ইমামউদ্দিনের সবক তার চেয়ে আরো বেশি মজা। উস্তাদের দোয়ায় বড় কুতুবুল আলম হয়ে যায়, ধর্মের ইমাম হওয়া যায়। মা বাবার দোয়ায় বড় আলেম হওয়া যায়। ও এলাকার মা বোনেরা, মনে কি চায় না ইমামউদ্দিনের মতো তোমার সন্তানকে আলেম বানাবা? ইমামউদ্দিন হুজুরের কাছে দাঁড়াইলো। হুজুর বলে, বাবা তুই এখন জামানার বড় আলেম। মার কাছে চলে আসলো, আয়েশা দেখে মা দুকুনি দুনিয়ায় বেঁচে নাই। মা মারা গেছে। মায়ের কবরের কিনারে গিয়া দাঁড়ায়, বলে মাওলা আমার মাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। ইমামউদ্দিন স্বপ্ন দেখে তার দোয়ার বদৌলতে আল্লাহ তার মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে সান। আমি অনুরোধ করে বলে দিয়া যাই, ও এলাকার বাপ ভাইরা, মুসলমান মা বোন, একটা সন্তান হাফেজ বানাও, আলেম বানাও। আলেমদের সম্মান কম নাই, আলেমদের বেতন কম, কম টাকায় বরকত বাড়িয়ে দেন আমার আল্লাহ। কুত্তায় বাচ্চা দেয় একটা, গরুয়ে বাচ্চা দেয় একটা। কুত্তা কেউ জবাই করে খায় না, কোটি 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 গরু জবাই হয়। এরপরে বলো কুত্তা বেশি না গরু বেশি? আরো জোরে বলেন। ইমাম আলেমের টাকা গরু টাকা, গরু মার্কা টাকা। সুদখোর ঘুষখোর বেনামাজির টাকা, কুত্তা মার্কা টাকা। আম্মা জান, সন্তানরে আলেম বানাও, হাফেজ বানাও, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। ওই যে আমাদের বাংলাদেশে একজন আলেম ছিল, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। সম্মান কম না বেশি? আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সম্মান কম না বেশি? জুনাইদ বাবুনগরী সম্মান কম না বেশি? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে সবাই চেনেন। 50 বছর কোরআনের খেজমত করছে। আল্লামা সাইদিকে বেগম জিয়া বড় ভালোবাসতো। তাকে ধর্ম মন্ত্রণালয়ের ইমাম বানিয়েছে, ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছে। যেদিন আল্লামা সাইদির ফাঁসি রায় হয়েছিল, ওই দিন উনি লন্ডন থেকে সরাসরি এসে বিবৃতি দিয়েছে, আর বলে 200 মানুষকে বিনা অপরাধে মারা হলো। আল্লামা সাইদিকে যেদিন হত্যা করে ফেললো, সুই বুশ করে জেলখানার ভিতরে, আল্লামা সাইদির মৃত্যুতে বেগম জিয়া অনেক কেঁদেছিল। আল্লাহর বান্দি মারা গেল। আল্লাহর বান্দির জানাজার নামাজের ইমাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এই উপমহাদেশের শ্রেষ্ঠ বড় আলেম উনি। এত বড় আলেম নাই। তার জুতা ধরে সোজা করার জন্য বড় বড় আলেমরা রেডি, তার চলাফেরা ভিন্ন। বেগম জিয়ার জানাজা লাশ কাঁধে নিল,
শাইখ আহমদুল্লাহ, মামুনুল হক হাফিজাহুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আরো বড় বড় আলেম, সব মানুষগুলো কোরআন পড়ে দোয়া করছে। আমরা এখনো দোয়া করি তার জন্য, ঠিক না ঠিক বলেন? তার জানাজার নামাজে এত মানুষ, হাদির জানাজার নামাজে এত মানুষ, পৃথিবী এত বড় জানাজা কখনো দেখে না, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকো রে মা। আল্লামা সাইদি তোমার সন্তানকে সাইদির মতো বানাতে চাও, তোমার সন্তান আহমদ শফি রহমাতুল্লাহ আলাই বানাতে চাও, তোমার সন্তানকে কাসেম লাল তুমি বানাতে চাও, তোমার সন্তানকে ইমামউদ্দিন বানাতে চাও, মাদ্রাসায় দাও। আল্লাহর কসম, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, ঠগি নাই। 1000 বার যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতো, যদি সিস্টেম থাকতো, দুনিয়াতে আসতাম, কওমি মাদ্রাসা আমি পড়তাম। কারণ মাদ্রাসায় এত মজা, ইলমে দ্বীনের শিক্ষা এত মজা, অন্য কোথায় এত মজা পাই না। ও এলাকার মুসলমান, এই মাদ্রাসা থাকবে না বন্ধ হবে? জোরে বলেন, থাকবে। কারা কারা থাকবে একটু হাত দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই মাদ্রাসা থেকে সাইদির মতো বড় আলেম বাইর হবে, মুফাসসিরে কোরআন বাইর হবে, হাফেজে কোরআন বাইর হবে। যে সাইদিকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, ঠিক না ঠিক বলো? আল্লামা সাইদিরে কেমনে মারা হলো? অনেক ইতিহাস, এগুলো বলার টাইম নাই, সেই দিকে আমার বয়ান না। ওনার নামটা এজন্য বললাম, আবার করে একটা করিও না। সব ধরনের মানুষ তাকে ভালোবাসে, কথা বল না কে?